রাত পার হলে কলকাতা শহীদ মিনারে নওশাদ সিদ্দিকীর অধিকার সমাবেশ এবং তার আগে একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাবো। আপনারা জানেন যে গতকাল রাতে ভাঙড় বিধানসভার মাটিতে তৃণমূল কংগ্রেসের এক নেতা নওশাদ সিদ্দিকীর ব্যানার প্রকাশ্যে পুড়িয়ে ফেলেছেন এবং যে ব্যানার টাঙিয়েছিল কার্যত তাকে হুমকি পর্যন্ত দিয়েছিলেন। এবং আজ তার প্রতিবাদে ভাঙড় বিধানসভা ভুমরু গ্রামে তার বিরুদ্ধে কার্যত মহা আন্দোলনের ডাক দিলেন যারা আইএসএফ সমর্থক নেতৃত্বরা কর্মীরা রয়েছে, তারা কিন্তু ডাক দিলেন। শুধু তাই নয়, সেখান থেকে তাদের দাবি, তাদের আওয়াজ যে নওশাদ সিদ্দিকীর ব্যানার পুড়িয়ে দিয়েছে তাকে রীতিমতো গ্রেফতার করতে হবে। তার সাথে সাথে কিন্তু ভাঙড় বিধানসভাতে কম বেশি 7টা থানা হয়েছে। প্রশাসনের বিরুদ্ধেও তারা ক্ষোভ উগরে দিচ্ছে। তার কারণ প্রশাসন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি। কেন প্রশাসন ব্যবস্থা নেননি? প্রশাসন তাহলে কি ব্যর্থ? শুধু কি বিরোধীদের জন্য আইন আর শাসকের জন্য কোনো আইন নেই? এই প্রশ্ন কিন্তু তারা তুলছে। আমরা কথা বলবো, এই মুহূর্তে রয়েছেন আইএসএফ নেতা আমিরুল বাগ, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। সর্বপ্রথম বলি, কোনো হুমকির তোয়াক্কা আমরা করি না, কারো কোনো হুমকির তোয়াক্কা আমরা করি না। আগামীকাল আমাদের পার্টি আইএসএফ পার্টির যে প্রতিষ্ঠা দিবস আছে শহীদ মিনারে, সেই প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করব। আমরা সেখানে যাব। ভাঙড়ের যে কথাটা বলছেন যে বহু জায়গায় ঝামেলা হচ্ছে, এটা হচ্ছে অরিজিনাল। আমাদের কর্মীদের উপরে, আমাদের উপরে অনেক অত্যাচার হচ্ছে। তো এর প্রতিক্রিয়া আমরা আইনিভাবে গণতান্ত্রিকভাবে আমরা দেব। আর যেটা আপনি বলছেন গতকাল রাতের বেলা যে ব্যানার, আমাদের ভাইজানের ব্যানার, আমাদের দলের অধিকার সমাবেশের ব্যানার যে পুড়িয়েছে, যে মোস্তান, যে গুন্ডা পুড়িয়েছে, তাকে বলছি যদি সঠিক বাপের যদি হালালি পয়দা হয়ে থাকিস, তুই, আমি তুই তো গাড়ি করেই বলছি, তুই যদি ঠিক যদি সন্তান যদি মা বাপের হয়ে থাকিস, তাহলে এরকম কাজ তুই করতিস নে। তুই একটা দল করিস, আমরাও একটা দল করি। তোর দলের যদি নেতা মাতার যদি ওরকম ছবি যদি আমরা পুড়িয়ে দেই, তোর গা কিরকম জ্বালা করবে? তুই বড় মোস্তান হয়ে গেছিস, তাই তো? ঠিক আছে, আগামী দিন তোর সাথে দেখা হবে গণতন্ত্রভাবে, তোর সাথে গণতান্ত্রিক লড়াই হবে, আমরা তোর সাথে সামনাসামনি লড়াই করব। তুই কত বড় মোস্তান হয়েছিস আর কত বড় গুন্ডা হয়েছিস, তার জন্যই আমরা আগামী দিন সাধারণ মানুষ আমরা রেডি হচ্ছি। তুই কত বড় গুন্ডা হয়েছিস, তুই এর আগেও একবার গুন্ডাকে সাথে করে নিয়ে যারা ওই রাজ্জাক খানকে খুন করেছিল, সেই রাজ্জাক খানের খুনি ওখানে স্পটে দাঁড়িয়েছিল, তুই সেখানে গিয়েও আমাদের ভাইজানের মা বাপ তুলে গালাগালি করেছিলিস। আজকেও আবার ফের সেই ভাষায় তুই গালাগালি করছিস, আবার আমাদের পার্টির ব্যানার পুড়িয়ে দিচ্ছিস ভাইজানের ছবি সমেত। এর অ্যাকশান, এর বদলা আমরা আইনিভাবে, আমরা গণতান্ত্রিকভাবে নেব। আমাদের ভাইজানের সঙ্গেও কথা হয়েছে, আমরা এর কোর্টের হিসাব আমরা বুঝে নেব। না, তার তো ভাঙড়ে 7টার বেশি থানা হয়েছে, যে জায়গাতে দেখা যাচ্ছে প্রকাশ্যে নওশাদ সিদ্দিকীর ব্যানার পোড়ানো হচ্ছে এবং সেখানে হাত পা কেটে দেওয়ার হুমকি দিচ্ছে। তাহলে প্রশাসনের ভূমিকা এখনো পর্যন্ত দেখলো না ভাঙড়ের মানুষ। দেখেন, থানা হয়েছে ওই মানুষের সুরক্ষিত করার জন্য না, থানা হয়েছে মানুষকে পেরেশানি করার জন্য। আজকে পশ্চিমবাংলায় 294টা বিধানসভা আছে। কোন বিধানসভায় এই যে 9টা 7টা থানা আছে, একটা বিধানসভা দেখাক। এখানে ভাঙড়ের মানুষের শুধু পেরেশানি করার জন্য এই থানাগুলো করা হচ্ছে। থানা করে তো আমাদের কোনো দুঃখ নেই, কোনো থানা আরও হোক, কোনো অসুবিধে নেই। সাধারণ মানুষের যে এই গুন্ডা, এই যে মোস্তানগুলো, এই যে সমাজ বিরোধী, এরা যে সমাজে ঘুরে বেড়াচ্ছে, এর অ্যাকশনটা পুলিশ প্রশাসন কী নিচ্ছে আমরা আগামী দিন দেখতে চাই। পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, যদি এই গুন্ডাকে যদি আপনারা যদি অ্যারেস্ট না করে যদি এর উপযুক্ত যদি শাস্তি না দেন, এই পুলিশদেরকে আমরা বলবো যে আগামী দিন আমাদেরও গুন্ডা তৈরি করার জন্য কি আপনারা বলছেন নাকি? আমরা কি ওদের মতো গুন্ডা তৈরি হব? যদি আপনারা তাই বলেন, ঠিক আছে, সমাজকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য, সাধারণ মানুষকে বাঁচানোর জন্য আমরা গুন্ডা তৈরি হতেও রাজি আছি। পুলিশ প্রশাসন যদি এই গুন্ডাদের যদি অ্যারেস্ট করে যদি শাস্তি যদি না দিয়েছে। কালকের ঘটনার পরে তো আজকে আপনারা তার বিরুদ্ধে একটা আন্দোলন করার ডাক দিয়েছেন। মূলত সেই আন্দোলনটা আপনারা কেন করছেন এবং কখন করছেন? আমরা এই যে আমাদের যে পার্টির ব্যানার, আমাদের ভাইজানের ছবি আছে, তাতে আমাদের যে আগামীকাল যে 21শে জানুয়ারি তার যে অধিকার সভা মহাসমাবেশ, সেই ব্যানার পুড়িয়ে দিয়েছে। তার একটা বিক্ষোভ মিছিল আমরা ভুমরু গ্রামে করছি।
এবং তার আন্দোলনটাও করছি। কালকে মানুষ যাবে সেটা মানুষকে সচেতন করার জন্য। আরও একটা বিষয়, এই যে SIR নামে সাধারণ মানুষের যে হয়রানি, আমি আজকে ভোট দিন ভিডিও ছিলাম, সেখানে সাধারণ মানুষ, অসুস্থ মানুষ যেভাবে লাইনে দাঁড়িয়ে আছে, যেভাবে পেরেশানি হয়ে আছে, মানে দেখে আমাদের খুব কষ্ট লাগছে। কিন্তু কিছু করার নেই। যে দালাল, বিজেপির দালাল, যে এই সরকারও যে দালাল, নির্বাচন কমিশনার যে একটা সাংবিধানিক পদে বসে, একটা আইনি পদে বসে যে এত মিথ্যাচার কথা বলতে পারে, সেটা আমরা সাধারণ মানুষ দেখতে পাচ্ছি। আগামী দিন স্বচ্ছ দেশ গড়ার জন্য আমরা সাধারণ মানুষ, বিশেষ করে যুবকদের বলবো, আপনারা আগে আসুন। আর আগামীকাল শহীদ মিনারে ভাইজানের অধিকার সভায় আইএসএফের ডাকে, নওশাদ সিদ্দিকীর ডাকে আপনারা সবাই দলে দলে যোগদান করুন। গণতন্ত্র শাসক দলের কাছে রয়েছে, কারণ শাসক দল তো বারবার বলছে আমরা গণতন্ত্র মান্যতা দিই, গণতন্ত্র বিশ্বাস করি। কালকের যে ঘটনা ঘটলো, তৃণমূল কংগ্রেসের একাধিক জায়গাতে ব্যানার ফেস্টুন রয়েছে। আপনারা তো, আপনাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত অভিযোগ তো নেই যে কোথাও আপনারা পুড়িয়েছে। এটাই তো দেখার। অনেক অনেক আমাদের গ্রাম থেকে শুরু করে ভাঙড়ে অনেক জায়গায় তৃণমূলের ব্যানার, ফেস্টন, দেয়াল পোস্টার বহুত লাগানো আছে। আমরা আমাদের ছেলেদের, বিশেষ করে আমাদের বলা আছে, বিশেষ করে আমাদের আব্বাস সিদ্দিকী ভাইজান, নওশাদ সিদ্দিকীর ভাইজান নির্দেশ আছে, একটা কোনো জায়গা কারো কোনো সাথে কোনো ঝুট ঝামেলা, হিংসা ছড়াবে না। আমরা তাদের অনুপ্রেরণায়, তাদের নির্দেশে আমরা সেইভাবে দলটা করি। কিন্তু আপনারা দেখবেন যে পরপর সেই আইএসএফের উপরেই অত্যাচার। কেন বলেন তো? আমরা সঠিক জায়গায় আছি বলে। মানুষের চোখ খুলে দিচ্ছে নওশাদ সিদ্দিকী। ওই যে একটা আমার ভাইজান একটা কথা বলেছে না, যে নওশাদ সিদ্দিকী কথা বলে পয়েন্টে পয়েন্টে, আর মমতা ব্যানার্জির ব্যথা লাগে জয়েন্টে জয়েন্টে। তো আইএসএফ কথা বলছে ঠিক পয়েন্টে পয়েন্টে, ওদের সারা লোকের মানে জয়েন্টে জয়েন্টে ব্যথা লেগে যাচ্ছে। তার জন্য এই গুন্ডা, মোস্তান, সমাজ বিরোধী যে সমাজে কটা কীট আছে, সমাজের কীট, ওই যে ভাইজানের ব্যানার পুড়েছে, আমি ওকে সমাজের কীট মনে করি। ও তো গুন্ডা, একটা মোস্তানও। ওই গুন্ডাদেরকে বলছি, আগামী দিন তোদের হাল অবস্থা ভাঙড়ের সাধারণ মানুষ কি করে তোরা 26-এর পরে দেখে নিবি। কালকের যে ঘটনা ঘটলো, এটা যদি তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে যদি অন্য কোনো রাজনৈতিক দল বা সাধারণ মানুষ যদি এই ঘটনা ঘটাতো, সেক্ষেত্রে কি তাহলে ভাঙড়ের পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হতো, ব্যবস্থা নিত? এটাই দেখার আছে, এটাই আপনারা দেখাবেন। আর এটাই দেখার আছে, সাধারণ মানুষ থেকে শুরু করে পশ্চিমবাংলার মানুষ দেখবে যে পুলিশ প্রশাসন কতটা অ্যাক্টিভ আছে। আমরা তো অবভিয়াসলি তো থানায় থানায় সবাই তো এফআইআর করছি, আমাদের ভাইজানও নির্দেশ দিয়েছে, আমাদের ভাইজানও কোর্টে কেস করবে। পুলিশ প্রশাসন এর থেকে কতটা অ্যাক্টিভ হয় আমাদের দেখার আছে। আর আমরাও এটা বলছি, প্রথমেই আমি বলেছি, যদি যে যার পার্টি করতে পারে, যে যার নেতার ভালোবাসে। আমি নওশাদ সিদ্দিকীর পার্টি করি, নওশাদ সিদ্দিক ভাইজানকে আমি ভালোবাসি, জান প্রাণ দিয়ে ভালোবাসি। তাহলে ওরা মমতা ব্যানার্জির পার্টিটা করে, মমতা ব্যানার্জির ছবি ফেস্টান নিয়ে যদি আমরা একটা পুড়িয়ে দেই, ওদের মনটা কীরকম হবে? তোর ভালো লাগে না, তুই করিস না, ঠিক আছে, কিন্তু তুই পুড়িয়ে দিবি একটা ব্যানার, একটা দলের পার্টির একটা ব্যানার পুড়িয়ে দিবি, ফেস্টান পুড়িয়ে দিবি, এই সাহস তোর কে দিয়েছে? এই গুন্ডামি করার সাহস? ঠিক আছে, আগামী দিন তোর সাথে দেখা হবে। এই গ্রেফতারের দাবি কি আপনারা? অবশ্যই আজকে আমাদের মিছিল আছে, সেই মিছিল থেকেই আমরা আওয়াজ তুলব, এবং থানায়ও আমরা এফআইআর হবে ওর নামে, এর আগেও করেছি, এখনও করব।